ফ্রেন্ডস, তো আমরা এখন বেরোচ্ছি ভিক্টোরিয়া। দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি, তো চলো। তো এখন আমরা ট্রেনে উঠে গেছি। এখানে 1 মিনিট 2 মিনিট পর পরই ট্রেন থাকে। আমি এর আগেও কলকাতা এসেছি, কিন্তু ভিক্টোরিয়া যাওয়া হয়নি, বিয়ের আগে এসেছিলাম। তো এবার আমরা পৌঁছবো, প্রায় 1.5 ঘন্টা আমাদের আসতে সময় লাগলো। তো দেখো ভিক্টোরিয়া আমরা এখানে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছি, আমি ওখানে দূরের থেকে জুম করে দেখিয়ে দিচ্ছি। খুবই গরম, আমার বরের শার্টটা দেখতে পাচ্ছি একদম ঘেমে গেছে। কলকাতাতে এখন গরমটা খুবই, বৃষ্টিও খুব, কিন্তু গরমে তাদের কোনো পার্থক্য পড়ে না, গরম একদমই কমে না। তো দেখো আমরা এরপর ভিক্টোরিয়াতে পৌঁছে গেছি, একদম সামনে। আমি কাল যে কুর্তিটা নিলাম, যেটা তোমরা আগের ভিডিওতে দেখলে, সেটা আমি পরলাম না, সেটা আমি ফিটিং করাইনি, সেদিকে আমার ধ্যানই হলো না। তো আমি একটু অন্য ড্রেস পরে এসেছি। নিচে দেখো রাস্তাটা একদম পাথরের। এইগুলোতে কিন্তু যখন একটু বৃষ্টি হবে তখন চলতে বেশি ভালো লাগবে। আর চলে চলে পা ব্যথা হয়ে গেছিলো একদম। এখানে ঠান্ডা জল পাওয়া যাচ্ছে। ভিক্টোরিয়ার পেছনের দরজাতে এবং সামনের দরজাতে জলের এখানে কোনো অসুবিধা হবে না। তো আমরা এক বোতল জল নিয়ে নিয়েছি। আবার ভিতরে গিয়ে দেখি ব্যাগ অ্যালাউড নেই। ব্যাগ তো ঠিক আছে, আবার ওয়াটার বটলও অ্যালাউড নেই। তো আমরা দরজার সামনে ওয়াটার বটল রেখে দিয়েছিলাম। তো এটা হচ্ছে পেছনের দরজা। এই দেখো আমরা সামনের দরজাতে এসে গেছি। দেখো আমরা ব্যাগ গেটের সামনে রাখা হয়েছে। ভিতরে অনেক কিছু ঐতিহাসিকের তথ্য আছে, দেখতে পাচ্ছ তোমরা। তোমরাও কলকাতায় এলে ভিক্টোরিয়া অবশ্যই আসতে পেরেছি। এটি একটি ঐতিহাসিক সংস্করণ। এখানে দেখো রানী ভিক্টোরিয়ার মূর্তি, ভিতরে অনেক বড় বড় মূর্তি আছে। গম্বুজগুলো খুব বড় বড়। এখানে দেখো রাজার যে পোশাক সেটিও আছে, সেটিও খুব ভালোভাবে সংরক্ষণ করা হয়েছে। এবং ভিক্টোরিয়াতে যে চিত্রগুলো ছিল সেগুলিও খুব ভালোভাবে সংরক্ষণ করা হয়েছে এখানে। এই দেখো যে বাণিজ্য করা হতো যেরকম জাহাজগুলিতে, এখানে সেই একটি জাহাজের নিদর্শন আছে। আর এখানে সেই যুগের যে বাদ্যযন্ত্র। আবার এখানে দেখো যুদ্ধের সময় যে অস্ত্রশস্ত্রের সাথে যেগুলি ব্যবহার করা হতো, এখানে সিভিলেরও একটি মূর্তি আছে। কারণ ভিক্টোরিয়ার শাসনে যে সিভিল ছিল, সব তলোয়ার, এখানে যুদ্ধে যে অস্ত্রশস্ত্র তলোয়ারগুলো, আবার ব্রিটিশদের পিস্তলও এখানে আছে। খুব উঁচু উঁচু দরজা, বড় বড় গম্বুজ দেখতে পাচ্ছ। আর এখানে আমাদের ভারত স্বাধীন হয়েছিল যে শহীদদের উপকারে, তাদেরও এখানে ছবি দেওয়া আছে, তাদেরও উল্লেখ আছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে। যারা আমাদের দেশের জন্য লড়াই করেছিল সে সমস্ত নারীদের এখানে উল্লেখ আছে। আমরা এবারে ওপরে যাচ্ছি, ভিক্টোরিয়ার ওপরে। চলো দেখি সেখানে কি আছে। দেখো ভেতরে হচ্ছে গান্ধীজি আর নেহারু। গান্ধীজি আর নেহারুর একটি ছবি হচ্ছে এগুলো। ভিক্টোরিয়া যেহেতু একটি ঐতিহাসিক সংস্করণ হচ্ছে, তাই এখানে ইতিহাসের অনেকই তথ্য এখানে দেওয়া হয়েছে। সব কিছু এখানে ইতিহাসের তথ্য। দেখো এখানে ভারতীয় নৌসেনার ছবি দেওয়া আছে 1946-এ, যে স্বাধীনতার জন্য যে লড়াইটি হয়েছিল।
দেখো এখানে আমাদের ভারতে যেসব নারীগুলি স্বাধীনতার জন্য লড়াই করেছিল তাদের এখানে ছবি দেওয়া আছে। এরা সবাই আমাদের ভারতের দেশের স্বাধীনতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিল। ব্রিটিশদের পিস্তল। এখানে দেখো আগেকার যুদ্ধগুলো এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে। এখান থেকে পুরো গেটটা বাইরেটা দেখা যাচ্ছে। ডিস্টেন্সটা কত বড় দেখতে পাচ্ছ। আমরা এখন বেরিয়ে গেছি, চলো। মাঠের দিকে বসিয়ে তো আমরা এখন এখান থেকে বেরিয়ে গেছি, এরপরে একটু মাঠে বসবো আর বাড়ি যাব। মাঠে সবাই বসে আছে। তো আমরা এখন একটি মাদুর পেতে এখানে বসে গেছি আর টিফিন করছি। তো চিপস চকলেট নিয়ে এসেছি আর এখানে বসে বসে টাইম পাস হচ্ছে। সবাই বসেছে আশেপাশে, খুব ভালো শান্তির জায়গা। কিন্তু এটা আমার বর তো একদম ঘেমে গেছে গরমে। দেখো ভিক্টোরিয়াটা দেখতে কত সুন্দর। এই দেখো কাজ করাচ্ছি। মোস্ট বিউটিফুল প্লেস। বাই বাই।